প্রতি বছরের মতো এবারও বেরিয়ে পড়লাম গড় জঙ্গলের উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়ির থেকে খুব বেশি দূর নয়, তাই প্রায় আসা যাওয়া লেগে থাকে। আগেই বলেছি, দুর্গাপুর সবুজে ঘেরা। এখানে নিরিবিলি শান্ত পরিবেশ আপনাদের বেশ মুগ্ধ করবে। এবারে গড় জঙ্গলে গিয়ে দেখলাম রাস্তা খোঁড়া হচ্ছে। লাল মাটি রাস্তা নাকি পাকা হবে। ভালো জিনিস, কিন্তু ডেভেলপমেন্ট হওয়া ভালো। কিন্তু এইরকম জায়গা হওয়া মানে অরণ্য ছেদ করে শেষে এক পর্যায়ে দেখা যাবে দোকানপাট, বাড়ি ঘর সবই হয়ে যাবে। সেটা পরিবেশের জন্য মোটেও সুখকর হবে না। দুর্গাপুরে যারা থাকেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন, আগে যতটা সবুজ জঙ্গলে ঘেরা এরিয়া ছিল, এখন ম্যাক্সিমাম সেগুলো কেটে ধ্বংস করে ফ্ল্যাট তোলা শুরু হয়ে গেছে। যাই হোক, এই রাস্তা প্রায় শেষ হতেই 1 বছর লাগবে। এর আগে গড় জঙ্গল ভিডিওতে বলেছিলাম, এখানে একসময় রাজা ছিল ইছাই ঘোষ। তার গড় ছিল এটি। সেখান থেকে নাম গড় জঙ্গল। দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্যামারূপা মায়ের মন্দির প্রাঙ্গণে। মন্দিরটি নতুন করে করা হয়েছে। ইছাই ঘোষের আরাধ্য ছিল এই শ্যামারূপা মা। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কে এই ইছাই ঘোষ? ঐতিহাসিক তথ্য অনুসারে এই স্থানটির আগের নাম ছিল গোপভূমি এবং পাল বংশের শাসন শুরুর আগে এটি একটি স্বাধীন রাজ্য ছিল। 1038 খ্রিস্টাব্দে মহিপালের পুত্রর ন্যায় পালের শাসনকালে পাল সাম্রাজ্যের ভাঙন দেখা যায়। বহু স্থানীয় শাসকেরা পাল সাম্রাজ্যের শাসন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে। মহামাণ্ডলিক ইছাই ঘোষ নিজেকে একজন স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেন। তো যাই হোক, এই সেই বহু প্রাচীন শ্যামারূপা মা। এখানে মা ভীষণ জাগ্রত। দুর্গাপূজায় মহা অষ্টমী তিথিতে তোপ ধ্বনি শুনে পুজো আরম্ভ হয়। পুষ্প নেবেন? হ্যাঁ দিন। নাও তো। মায়ের পা থেকে তো দেখতে পাচ্ছেন চলে এসে হচ্ছে এখন গড় জঙ্গলে। তো প্রায় প্রত্যেক বছরই গড় জঙ্গলে আসি, প্রত্যেক বছরেরই ভিডিও আপনাদেরকে দেখায়। তো এবারও চলে এসছি, ঠিক আছে। তো প্রত্যেক বছরের মতো এবছরও গড় জঙ্গল চলে এসছি। তো এবার যেটা এসছি, এবার একটু বেশি তাড়াতাড়ি চলে এসছি। তো গরমকালে চলে এসছি, যেটা মেনলি আমরা আসি হচ্ছে বর্ষাকালের দিকে। তো বাৎসরিক যে পুজোটা হয় ঠিক তার আগে আগে আমরা তখন আসি। তো এইবার এসছি হচ্ছে একটু তাড়াতাড়ি এসছি, এখন প্রচন্ড গরম। আজকে মানে আজকে প্রায় ফাঁকাই, আজকে সেরকম অত ভিড় নেই, অন্যবারের তুলনায় একদমই ফাঁকা আজকে গড় জঙ্গল। তো যেটা রাস্তায় দেখালাম সেটা হচ্ছে যে রাস্তায় এখন কাজ হচ্ছে। তো রাস্তায় ভীষণ পরিমাণে কাজ হচ্ছে। এবার কি বলবো, যে এখন মিনিমাম ধরে রাখুন যে এই বছরটা পুরোটাই গড় জঙ্গলের রাস্তায় কাজ হবে, ঠিক আছে। আমাদের 4 হুইলার নিয়ে আসতে গিয়ে পুরো 4 হুইলার একেবারেই মানে কি বলবো, মাটি লেগে একাকার অবস্থা। এতটাই খুঁড়েছে যে আমার গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছে। গাড়ির পিছনটা দেখাবো যে যাচ্ছে অবস্থা, রাস্তার পরিস্থিতি দেখলেই বোঝা যাবে। তো যারা আসবেন তারা সাবধানেই আসবেন। গাইড বলছে তো যে এখন খুঁড়েছে, আবার লেভেল করে দেবে। তো রাস্তা হতে হতে এখন অনেক টাইম আছে, প্রায় 1 বছর তো লাগবেই রাস্তা হতে হতে। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা পুরো হবে। তো বর্ষার দিকে হয়তো খুব অসুবিধা হবে, যারা জুন জুলাই আসতে চাইছেন তাদের জন্য হয়তো খুব অসুবিধা হবে। কিন্তু এখন আমরা অসুবিধার মধ্যে হলেও গড় জঙ্গল চলে এসেছি। তো আমার সাথে এসছে হচ্ছে মা এসছে, আর পিছনে দেখতে পাচ্ছেন বাবা এসছে। তো চলো আজকে বাকিটা দেখাই তোমাদেরকে, মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এই বহু প্রাচীন এই গাছে মানুষ তাদের মনোকামনা পূর্ণ করার জন্য এই সমস্ত ঢিল বেঁধে গেছে, যাতে তাদের মনোকামনা ইচ্ছে পূর্ণ হয়। তো দেখুন, একটা সবুজে ঘেরা পুরো একদম জঙ্গলের মধ্যে কত সুন্দর মায়ের একটা পুরনো প্রাচীনতম মন্দির। এটা মায়ের মূল মন্দির।
তো মায়ের মূল মন্দির শ্যামারূপা মায়ের এখানে এখানে ভোগও হয়। সময় বিশেষে অনুষ্ঠান হলে তখন মানুষ এখানে খাওয়া দাওয়া করে। তো দেখুন এটা মায়ের মূল মন্দির। আর শারমেয় দেখুন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর উপরে দেখুন যে নাম্বার 3টে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা এখানে ফোন করতে পারেন। ফোন করে নানা রকম আপনাদের যদি অনুষ্ঠান সূচি হয় বা ধরুন আপনারা এখানে ভোগ প্রসাদ খাওয়াতে চাইলে, দান করতে চাইলে মানুষের উদ্দেশ্যে, সেটা আপনারা ওনাদের সাথে কথা বলে বা ফোন করে আপনারা আসতে পারেন। তো এখানে খাওয়ার বন্দোবস্ত আছে, থাকার বন্দোবস্তও আছে। দেখুন উপর থেকে দেখাচ্ছি, এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করা আছে। এই উপরে উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, যে পুরো দেখুন গাছে একদম ঘেরা, নিচে বসার জায়গাও আছে, কিন্তু আজকে প্রবল রোদ তাই পুরোপুরি ফাঁকা। অন্য টাইমে ভীষণ ভিড় হয় এই জায়গাটাতে। এবার চলুন মেধাশ্রমে যাওয়া যাক। এখানেই 16 থেকে 17 শতকের মাঝামাঝি সময় দুর্গাপুজো শুরু হয়। রাজা সুরথ প্রথম দুর্গাপুজোর সূচনা করেন এখানেই। এখানে আগে 16টি মন্দির ছিল, কিন্তু এখন আর তার অস্তিত্ব নেই। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মায়ের দুপুরের পুজো শেষ হলো। দুপুরের পুজোর শেষে দেখতে পাচ্ছেন যে এখানকার যিনি সেবায়েত আছেন তিনি মায়ের সেবাতে এখন ব্যস্ত। তারপরে দেখুন এখানে নানা রকম বোর্ডে প্রাচীন ভারতের মানচিত্র, আগে কেমন ছিল, আগে জায়গার কি নাম ছিল, হ্যাঁ কোন জায়গা কি নাম, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এক একটা বোর্ডে এক এক রকম ভাবে দেওয়া আছে, লেখা আছে। যেটা দেখছেন সেখানে হচ্ছে মা সিংহ বাহিনীতে বসে আছেন, সিংহের উপরে বসে আছেন, যেটা অষ্টধাতু দিয়ে তৈরি। এখানের মা হচ্ছে ভীষণ ভীষণ জাগ্রত। এই মন্দিরটাই ভীষণ জাগ্রত, বহু প্রাচীন যেহেতু মন্দির। এখানে শোনা যায় যে বিপ্লবীরাও আসতেন। তো এখানে দেখুন পৌরাণিক আমলে যে গড়চণ্ডীর পুরো রুট ম্যাপ করা আছে, যে প্রাচীন যুগের কেমন ছিল, কোথা দিয়ে আসা যাওয়া, সমস্ত রুট ম্যাপটা এখানে করা আছে। তো এখানে আপনারা আসলে দেখতে পাবেন মানে চারিদিকেই প্রায় প্রাচীনত্বের ছোঁয়া। তো ভীষণ পিসফুল একটা জায়গা। সে দেখতে পাচ্ছেন ওনাদের পুজো শেষে আমাদেরকে প্রসাদ দিচ্ছেন। এখন দেখুন এই যে প্রাচীন শিবলিঙ্গ ছিল সেটি মন্দির বানানোর কাজ শুরু হয়েছে। এখানে আসলেই বুঝতে পারবেন প্রাচীনত্বের ছোঁয়া আজও বিরাজমান। তখনকার দিনে মানচিত্র দেখুন, সব মিলিয়ে এত নিরিবিলি শান্ত জায়গা আপনাকে মুগ্ধ করবে।
দুর্গাপুর স্টেশনে বা বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটো নিলেই সহজেই চলে আসতে পারবেন গড় জঙ্গলে। পাচ্ছেন মন্দিরে এখন মন্দির বানানোর কাজ চলছে। এই প্রাচীন শিবলিঙ্গের উপরে এই নতুন করে মন্দির বানানো হচ্ছে। আগে তো 16টা মন্দির ছিল, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বহু প্রাচীনকালে, এখন আর সেসব কিছু নেই। তবে এই মন্দিরের পাশ দিয়ে একটা বিশাল প্রাচীন গাছ আছে, বড় গাছ আছে, ফাঁপা টাইপের, গাছের ভিতরটা একটা বড় সড় একটা কোটর টাইপের আছে। ওটা বেশ ইন্টারেস্টিং। আমরা যাইনি, ভীষণ রোদ, তো আমি তো প্রায়ই যাই, তার জন্য যাইনি। তো আপনারা যখন আসবেন তখন গিয়ে অবশ্যই দেখে আসবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন আমার সাথে থাকুন। আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।